হ্যালো সবাইকে, আমি সৃজনী। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকের ব্লগটা হতে চলেছে কিন্তু আমার ফার্স্ট ব্লগ। তো শুক্রবার ছিল রথ, আর রথের দিন থেকে আমাদের এখানে হচ্ছে মেলা। আজ সানডে, আজ আমি একদম ফ্রি আছি, সময় পেয়েছি, তো আমি মাকে নিয়ে ঠিক করেছি যাবো মেলাতে। তো ঝটপট চলো রেডি হয়নি, না হলে মা দেবে বকা। এই যে আমি টিকটক স্টাইলে ঝটপট রেডি হয়ে গেলাম। চুলটা তো ছাড়বো না অবশ্যই, কারণ খুব গরম। এবার আমি টিকটক স্টাইলেই দেখো চুলটা কি সুন্দর বেঁধে নিলাম। হ্যাঁ হ্যাঁ, হয়েছে অনেক ঢং, বাবা দাঁড়া। এবার দেখিয়ে দিই যে ব্যাগটা কিনে নিচ্ছি, এই ব্যাগটা নিয়ে নিচ্ছি আমি, আমার আউটফিটের সাথে বেশ ভালো যাচ্ছে। আবার নিজেকে একটু দেখে নিলাম স্টাইল করে, চলো। আরে বাবা, দেখেছো কথায় কথায় পারফিউমটাই মাখতে ভুলে গেছি। এই যে আমার ছোট্টসা কিউটসা পারফিউম মেখে নিলাম। আমি তো রেডি হয়ে গেছিলাম, কিন্তু মার একটু বাকি ছিল, তাই মাও রেডি হচ্ছিল আর আমার চুলটাও একটু আঁচড়ে দিল। তো এত কথার মাঝে মাঝে কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম মেলাতে। মেলাতে কিন্তু ছিল আজকে ভীষণ ভিড়, কারণ আজকে ছিল সানডে। মেলার শুরুতে কিন্তু ছিল এরকম একটা বড় গাছের দোকান, তারপরেই ছিল এন্ট্রান্স থেকে ঢুকলাম। ঢুকেই দেখলাম বাচ্চাদের জন্য প্রচুর রাইডস রয়েছে, সঙ্গে নাগরদোলনাও ছিল, যেটা আমি কখনোই চড়িনি আর চড়বও না, কারণ আমি ভীষণ ভয় পাই। তারপরে কি কি দোকান বসেছে সেটা দেখতে গিয়ে আগে চোখে পড়লো বাচ্চাদের খেলনার দোকান। আমারও আমার ছোটোবেলার কথা মনে পড়ছে যাচ্ছিলো এখানে বাচ্চাদের দেখে। তারপরে ছিল আর্টিফিশিয়াল ফুলের দোকানগুলো, ফুলগুলো খুবই সুন্দর ছিল। ভেবেছিলাম কাছে গিয়ে দু একটা দেখবো, কিন্তু দেখতে পারিনি ভিড়ের জন্য। আর এই সানফ্লাওয়ার স্টিকগুলো আমার ভীষণ ভালো লাগছিল, কিন্তু জানো তো এত দাম বলছিল না মেলায়, তাই আর কিনলাম না। আর দেখো আজকে সকালে বৃষ্টির জন্য পুরো মেলায় এরকম প্যাচ প্যাচে কাদার উপর থেকে আমরা হেঁটেছি। ভিড়, গরম, কাদা সব কিছু উপেক্ষা করেই সবাই কি সুন্দর কেনাকাটায় ব্যস্ত। আর এসব দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। আমি বাবা মার হাত ধরে এইভাবেই আসতাম এই মেলাটাতেই। তো বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমার পেয়ে গেছিল বড্ড খিদে। সামনে ছিল মোমো, পাপড়ি চাট। আমি একটু পাপড়ি চাটটাই নিলাম, খেতে মোটামুটি ভালোই ছিল। ঝটপট খেয়ে নিয়ে আবার উঠে পড়লাম বাকিটুকু মেলা ঘুরে দেখবো বলে। এখানে আমি দাঁড়িয়ে নাগরদোলনাটার দিকে তাকিয়ে ভাবছিলাম যে সবাই এত সাহস কি করে পায় এটায় চড়ার। যাই হোক, এসব ছাড়ো, এখন আমি এসেছি মেয়েদের স্বর্গে। হ্যাঁ হ্যাঁ, কানের দুলের দোকানে। কত কানের দুল দেখে তো আমি জাস্ট পাগল হয়ে গেছি। আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল, বেশ সুন্দর সুন্দর ইয়ার কাফস, বুগাটি, এগুলোর কালেকশনও ছিল কিন্তু বেশ ভালো। পেন্ডেন্ট, হেয়ার ক্লিপস, নানা রকম কালেকশন ছিল। এই ইয়াররিংসটা হয়ে গেছিলো আমার ভীষণ পছন্দ, কিন্তু আমি ডিসাইডই করতে পারছিলাম না হোয়াইটটা নেব না ব্ল্যাকটা নেব। তোমরাই কমেন্ট করে বলো তো কোনটা ভালো লাগবে। আর সময় যত যাচ্ছিল ভিড়ও কিন্তু ততই বাড়ছিল মেলায়। আমরা বেরিয়ে যাচ্ছিলাম মেলা থেকে, কারণ এত গরম হাড় সত্যি নিতে পারছিলাম না। আর বেরোনোর পথেই প্রচুর জিলাপি, বাদাম, পাঁপড়ের দোকান তো ছিলই, যেটা ছাড়া রথের মেলা একেবারে অসম্পূর্ণ। আর এখানে দেখো গরমে ঘেমে আমার অবস্থা তো একদম খারাপ হয়ে গিয়েছিল। আর হঠাৎ করে দেখতে পেয়ে যাই এই আচারের দোকানটা, তাই মায়ের কাছে বায়না ধরলাম, মা আচার কিনে দিতেই হবে। মাও রাজি হয়ে গেল, আর বেশ কিছু আচার কিন্তু আমরা কিনেছি। কি কি আচার কিনলাম সেটা কিন্তু আমি তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব। মেলার এক্সিটের কাছেই কিন্তু এরকম আরেকটা গাছের দোকান ছিল, যেখান থেকে মা একটা অপরাজিতা ফুলের গাছ কিনে নিয়েছিল। তারপর রাস্তায় ফিরতে পথে দেখতে পেলাম এতগুলো বেলুন, দেখে তো মনে হচ্ছিল সব কটাই কিনে নিই। আর তোমরা যারা বারাসাতের বাইরে থাকো আর এই মেলাটায় আসতে চাও, তাদের উদ্দেশ্যে বলছি, এই মেলাটা হয় কিন্তু বারাসাতের রথতলা। মেলা ঘোরা তো আমার কমপ্লিট, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। মাত্র আমি বাড়ি ঢুকলাম সবে, আর এত গরম ছিল আজকে, বাবা কি বলবো। হ্যাঁ, মেলা থেকে আমি কী কী কিনেছি সেটা আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকি। শেষমেশ আমি হোয়াইট ইয়াররিংসটাই নিলাম, আর তার সাথে আচার কিনেছিলাম। এখানে বোধহয় একটা আমের আচার আর জলপাইয়ের আচার, আর এই যা সম্ভবত মিক্সড ফ্রুটের একটা আচার নিয়েছিল মা। আর বাড়ি ফেরার পথে কিনে নিয়েছিলাম বিরিয়ানি, সেটা দিয়ে ডিনারও কমপ্লিট করলাম। তো আমি এটাই বলছিলাম যে আমি ব্লগ তো করেছি, কিন্তু ব্লগটা এন্ড করতেই ভুলে গেছি। নতুন ব্লগার হলে যা হয় গাইস। যাই হোক, এখানে বাজে রাত 1:31, আমি এখানে ব্লগ এডিট করছিলাম। আমার আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম বলো না। টিল দেন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।